আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আমরা এতদিন বায়োট সেভার্সের সূত্র পড়েছিলাম এবং সেই সূত্রের অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আজকে আমরা সেই সূত্রের কয়েকটি ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো আমরা শুরু করি। এখানে এক নম্বর প্রবলেমটা দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 31.4 × 10⁻² মিটার এবং পাক সংখ্যা 400। কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্রে এর চৌম্বক ক্ষেত্র 4 × 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার সৃষ্টি হয়। এটা আমাদের প্রশ্ন করছে। তাইলে দেখো এখানে কি বলছে, বৃত্তাকার তারকুণ্ডলীর ব্যাস হচ্ছে আমাদের 4 × 10⁻²2 মিটার এবং পাক সংখ্যা কত, 400। কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হলে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা আমাদের মাপতে বলছে, এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত তৈরি হয়, এত। ঠিক আছে, তাহলে এখন দেখো বৃত্তাকার তারকুণ্ডলীটা কেমন হবে। বৃত্তাকার তারকুণ্ডলী আমরা পড়ছিলাম, এই হচ্ছে আমাদের বৃত্তাকার তারকুণ্ডলী, যার কেন্দ্রে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় শিখছিলাম। ঠিক আছে, সো বৃত্তাকার তারকুণ্ডলীর কেন্দ্র থেকে আমাদের এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান কত হবে, আর ইজ ইকুয়ালস টু এ, তাই না? বৃত্তাকার তারকুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, এটা আই দেওয়া আছে, তাই না? আই এর মান, আই আমাদের দেওয়া নাই, আই হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, সো আই এর মান আমাদের বের করতে হবে। তড়িৎ প্রবাহিত, কত তড়িৎ প্রবাহিত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো বি এর মান দেওয়া আছে, অর্থাৎ এই যে তারকুণ্ডলীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা পাবো, এই চৌম্বক ক্ষেত্রের মান আমাদের দেওয়া আছে কত, 4 × 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার, তাই না? এরপরে দেখো আমাদের কুণ্ডলীর ব্যাস কত দেওয়া আছে, কুণ্ডলীর ব্যাস আর ইজ ইকুয়ালস টু এ, অর্থাৎ এটা দেওয়া আছে 31.4 × 10⁻⁻2 মিটার। তারপরে দেখো পাক সংখ্যা দেওয়া আছে এন ইজ ইকুয়ালস টু 400, তাই না? পাক সংখ্যা দেওয়া আছে এন ইজ ইকুয়ালস টু 400। তাহলে কত তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র 4 × 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার হবে। দেখো এখানে আমাদের আরেকটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশ্যতা। শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা 4π × 10⁻⁷। ঠিক আছে, সো এখন দেখো এখানে আমরা চৌম্বক ক্ষেত্রে আমরা কি জানি, কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের সূত্র জানি, তাই না? বৃত্তাকার তারকুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র জানি, সেটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু আমাদের μ0I / 2π a ইন্টু পাক সংখ্যা থাকলে সেই এন দ্বারা আমাদের মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখন আমরা আই যেহেতু বের করতে চাচ্ছি, আই বের করতে হলে আমাদের 2π a আর সাথে বি, এটা মাল্টিপ্লাই করি, জাস্ট এই আর গুণন করব, ইন্টু বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের μ0 n। ঠিক আছে, সো এখন এই জিনিসটা আমরা বের করি। দেখো 2π a ডিভাইডেড বাই μ0 এর মান হচ্ছে আমাদের 4π × 10⁻⁷ ইন্টু কত, n এর মান হচ্ছে আমাদের 400। তাহলে দেখো এটার মান আসতেছে, জিনিসটাকে একটু ছোট করলাম, সো পাই পাই কাটাকাটি চলে যায়, এখানে পাই পাই কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। দেখো পাই আর পাই কাটাকাটি, 2 2, এখানে 2 থাকে। তো দেখো এখন কি আসে, এ এর মান কত, এ এর মান হচ্ছে এ এর সমান, তাহলে ব্যাসার্ধ আমাদের দেয়া আছে, ব্যাসার্ধ কত, এটা আমাদের ব্যাসার্ধ, তাইলে এ এর মান হবে 31.4 × 10⁻⁻2 মিটার ইন্টু হচ্ছে আমাদের বি এর মান আছে 4 × 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই তোমার আসে হচ্ছে 2 × 10⁻⁻7। এই যে এখান থেকে পাই 2 × 10⁻⁻7 ইন্টু 400, তাই না? সো দেখো এই জিনিসটা যদি আমরা সলভ করি, সলভ করা তাহলে হবে 31.4 × 10⁻, কত ছিল, 10⁻⁻2 ইন্টু 4 × 10⁻⁻10 ডিভাইডেড বাই 2 × 10⁻⁻7 ইন্টু 400, তাই না? 2 × 10⁻⁻7 ইন্টু হচ্ছে আমাদের 400। ঠিক আছে, সো এটা অ্যান্সার করলে সরি এখানে একটা মাল্টিপ্লাই সাইন বসতে ভুল হয়ে গেছে। সো 1.57 × 10⁻⁻6 আমাদের মান আসতেছে। ঠিক আছে, সো আমাদের ইয়াটার মান কত হবে, তড়িৎ প্রবাহের মান কত হবে, 1.57 × 10⁻⁻6। 1.57 × 10⁻⁻6, এটাই আমাদের অ্যান্সার, এত অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? সো আমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকলে আমাদের সলিউশন এভাবে করতে হবে। এখন দেখো
আমাদের পরের প্রশ্নে কি দেওয়া আছে, 1 মিটার লম্বা একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে 5 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। তাহলে আমাদের একটা পরিবাহী তার নিতে হবে। দেখো, এ হচ্ছে আমাদের পরিবাহী তার। এটা কি আমাদের যেহেতু 1 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, এর মানে হচ্ছে এটা সসীম পরিবাহী তার, তাই না? সো এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং তার থেকে 5 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। সো তারটা থেকে আমাদের 5 সেন্টিমিটার দূরের হিসাব করতে হবে। সো আমরা ধরি তারের একবারে মধ্যবিন্দুতে হচ্ছে আমাদের মধ্যবিন্দু থেকে দূরত্ব হিসাব করি, ঠিক আছে? সো তারের একবারে মধ্যবিন্দু থেকে আমরা দূরত্বটা নিব, যেন আমাদের কোনো প্রকার অসুবিধা না হয়। আমাদের এখানে তো কোনো স্পেসিফিক করে দেয় না, প্রশ্নের মধ্যে বলে দেয় না যে আমাদের কোথা থেকে দূরত্ব নিতে হবে। সো আমরা ভাবলাম তারের একবারে মধ্যবিন্দু থেকে আমরা দূরত্ব নিচ্ছি। তো আমরা যেহেতু সসীম পরিবাহী তারের ইয়াটা আশা করি করে আসছি ক্লাসটা, সো সসীম পরিবাহী তারে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাইছিলাম সেই অনুযায়ী আমাদের ফর্মুলাটা কত হবে বলো তো? ফর্মুলাটা হবে হচ্ছে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এ হচ্ছে আমাদের এই যে এই দূরত্বটা, ঠিক আছে? দূরত্বটা কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। সো 4 পাই এ ইন্টু হচ্ছে গিয়ে আমাদের কস থিটা ইনিশিয়াল মাইনাস হচ্ছে গিয়ে কস থিটা ফাইনাল। সো এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, এই সূত্র অনুযায়ী আমরা যদি ম্যাথটা সলভ করি, তাহলে দেখো এখানে আমাদের এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা ফাইনাল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা ইনিশিয়াল। আমরা যেহেতু দুই পাশ থেকেই মধ্যবিন্দুতে ধরছি, মধ্যবিন্দু থেকে যেহেতু আমরা এই দূরত্বটা ধরছি, তাহলে আমাদের এই যে এখানে এই ইকুয়ালস টু 5, আর এই তারটা যেহেতু আমাদের টোটালটা 1 মিটার, তার যেহেতু আমাদের 1 মিটার, 1 মিটার কেবল দেখে এতটুকুর মান হচ্ছে আমাদের 0.5 মিটার, তাই না? এতটুকু স্পেসের মান কত, 0.5 মিটার, তাইলে তারের অর্ধেক, ঠিক আছে? সো এই যে এই থিটা ইনিশিয়াল আর এই পাশের অ্যাঙ্গেলটা দুইটাই কিন্তু আমাদের সমান। সো থিটা ফাইনালটাও কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তো থিটা ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার থিটা বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা থিটাটা আগে বের করে নিই। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমরা ধরতে পারি কি, লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব বাই ভূমির সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। সো লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, মানে কত, 0.05 মিটার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? সো 0.05 মিটার ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.5, ঠিক আছে? সো এটার সামনে আমরা একটা অ্যাপ্লাই করি, ট্যান এর সূত্র, ঠিক আছে? ট্যান। সো ট্যান এর মান যদি অ্যাপ্লাই করে আমাদের আসছে 1.74 ইন্টু 10⁻³ সামথিং। এত ডিগ্রি আসতেছে, সো মানটা খুবই ছোট, ঠিক আছে? 1.74 ইন্টু 10⁻³ সামথিং। সো অ্যাঙ্গেলটা খুবই ছোট, সো এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা কাজ করব। দেখো তাহলে অ্যাঙ্গেলটা যদি 1.74 ইন্টু 10⁻³ হয়, তাহলে থিটা ফাইনালটা কত হবে? থিটা ফাইনাল হবে 180 থেকে এই অ্যাঙ্গেলটা বিয়োগ যাবে 1.74 ইন্টু 10⁻³। সো এটা একটু করে দেখি। ওয়ান পয়েন্ট সেভেন নাইন নাইন ইন্টু 10⁻², ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 1.799 ইন্টু 10⁻², এত ডিগ্রি। সো প্রায় আমাদের এটা আসে হচ্ছে 179 ডিগ্রির মতো, ঠিক আছে? 179.9 ডিগ্রি। সো এখন আমরা ম্যাথটার মধ্যে অ্যাপ্লাই করে দেখি। চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, তাহলে বি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এটা একটু অন্য কালার দিয়ে করি, হ্যাঁ? বি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু হচ্ছে আমাদের কস থিটা ইনিশিয়াল কত ছিল, থিটা ইনিশিয়াল ছিল এই পার্টটা, তাই না? থিটা ইনিশিয়াল মাইনাস হচ্ছে থিটা কস থিটা ফাইনাল, তাই না? তো এখানে মিউ নটের মান হবে 4 পাই ইন্টু 10⁻⁻7। এটা আমাদের আই এর মান কত? আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, ঠিক আছে? তারপর হচ্ছে 4 পাই ইন্টু 5 সেন্টিমিটার দূরত্বে 0.05, তাই না? 5 সেন্টিমিটার মানে 0.05। কস থিটা ইনিশিয়াল মানে কত? কস থিটা ইনিশিয়াল হচ্ছে 1.74 ইন্টু 10⁻³ মাইনাস কস থিটা ফাইনাল কত হবে? কস থিটা ফাইনাল হচ্ছে আমাদের 170
9.9 ডিগ্রির মতো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল হিসাব, টোটাল ক্যালকুলেশন। তো আমরা এখন জিনিসটা সলভ করে দেখি কি আসে। তাহলে 10⁻⁻7, 10⁻⁻7 into 5 divided by 0.05 into হচ্ছে আমাদের cos মাইনাস হবে আমাদের cos 179.9 ডিগ্রি, ঠিক আছে। দেখো আমাদের 1.99 ইন্টু 10⁻⁻5 এটার মান আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা মূলত 1.99 ইন্টু 10⁻⁻5 মানে প্রায় 2, ঠিক আছে। 1.99 ইন্টু 10⁻⁻5 টেসলা হবে চৌম্বক ক্ষেত্রের মান, মানে প্রায় 2, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। (1.99 ইন্টু 10⁻⁻5 টেসলা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এই গেল আমাদের 1 মিটার লম্বা অর্থাৎ সসীম তারের ক্ষেত্রে। তারপরে দেখো থার্ড ম্যাথটা আমাদের, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে আবারও 31.14 ইন্টু 10⁻⁻2 মিটার এবং পাক সংখ্যা 400। তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে 5 ইন্টু 10⁻⁻7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কুণ্ডলীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কত হবে? চৌম্বক আবেশ আর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব নিয়ে আমাদের সামনের ক্লাসে আলোচনা আসবে, কিন্তু আপাতত যারা ইলেকট্রিসিটি পড়ে আসছো তারা জানোই মোটামুটি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আমরা কিভাবে বের করতে পারি বা চৌম্বক আবেশটা কি আসলে। তো এই চ্যাপ্টার এইটা করার সময় আমাদের দেখো, আমাদের ফার্স্টে আমরা বৃত্তাকার তার কুণ্ডলী আঁকি একটা। এ হচ্ছে আমাদের বৃত্তাকার তার কুণ্ডলী, ঠিক আছে। সো বৃত্তাকার তার কুণ্ডলী হচ্ছে আমাদের কেন্দ্র, যেখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বের করতে বলছে। চৌম্বক আবেশ হওয়া বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডকেই বোঝাইছে। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আসলে ম্যাগনেটিক ফিল্ডকেই বলে। সামনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, আপাতত ওই ম্যাথটা করি। হ্যাঁ, সো দেখো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ কত বলছে? 31.4 ইন্টু 10⁻⁻2 মিটার এবং পাক সংখ্যা হচ্ছে আমাদের 400। এর মধ্য দিয়ে কত? 5 ইন্টু 10⁻⁻7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে। তাহলে এটার মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ কত যাচ্ছে? I is equals to 5 ইন্টু 10⁻⁻7 অ্যাম্পিয়ার। এবং এটার ব্যাসার্ধ কত দেয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে R is equals to 31.4 ইন্টু 10⁻⁻2 মিটার, ঠিক আছে। সো পাক সংখ্যা দেওয়া আছে আমাদের n is equals to কত? 400। এটা সূত্র আমরা অলরেডি জানি, কত? B is equals to mu naught I ডিভাইডেড বাই 2a অথবা 2r, যাই বলো না কেন, a is equals to r, তাই না? সো বৃত্তের ক্ষেত্রে আমাদের আর আর এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব যেহেতু আমাদের বের করতে বলছে, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আসলে বোঝায় B is equals to phi ডিভাইডেড বাই a। তো এটা আমরা আসলে ফাই এর সূত্র থেকেই পাই, phi b, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের সূত্র হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র ইন্টু হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল ভেক্টর, যেটাকে আমরা যদি ফাই বি লিখি তাহলে আমাদের এটার মধ্যে ডট গুণফল দিয়ে প্রকাশ করে, যেটা হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে। সো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আপাতত জেনে রাখো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে আসলে আমাদের ঘুরিয়ে লিখছে কথাটা, চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আসলে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রকেই বোঝায়, ঠিক আছে। সো মিউ নটের মান হচ্ছে আমাদের কি? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। আর আমাদের কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা, বিদ্যুতের পরিমাণ কত? বিদ্যুতের পরিমাণ দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁻7 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে 2a এর মান হচ্ছে 31.4 ইন্টু 10⁻⁻2 মিটার। তাহলে এটা যদি আমরা করি, সলভ করি, তাহলে আমরা কি পাবো? 4 ইন্টু 3.1416 4
into 10 to the power negative 7 into 5 into 10 to the power negative 7, 5 divided by 2 into 31.4 into 10 to the power negative 2, ঠিক আছে? তাহলে এটার মান আসে আমাদের 1 into 10 to the power negative 12, ঠিক আছে? সো টেসলা কত হবে? 1.00 আসছে, বুঝতে পারছো? সো 1ই লেখা যায়, 1 into 10 to the power negative 12 টেসলা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো তারপরেরটা দেখো, তো দেখো 4 নাম্বার ম্যাথটা দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কত? 0.5 অ্যাংস্ট্রম দেওয়া আছে। এই কক্ষপথে ইলেকট্রনটি 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলমান। এই ইলেকট্রনের গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত? যেখানে মিউ নটের মান দেওয়া আছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 7 ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 19 কুলম। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করি, দেখো। তো আমাদের একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আমাদের একটা হাইড্রোজেন পরমাণুর আমরা সাপোজ ধরলাম এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে? একটা পরমাণু, ঠিক আছে? পরমাণুর হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ কত বলা আছে? 0.5 অ্যাংস্ট্রম। এই হচ্ছে আমাদের 0.5 অ্যাংস্ট্রম কক্ষপথ। আর ইজ ইকুয়ালস টু কত চলতেছে? 0.5 অ্যাংস্ট্রম মানে কি? ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 10, তাই না? এত মিটার, যদি মিটারে লিখতে চাই তাহলে 10 টু দি পাওয়ার নেগেটিভ 10 মিটার। তাহলে আমাদের এখানে নিউক্লিয়াসের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে বলছে, বি এর মান। নিউক্লিয়াসের কেন্দ্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, যেখানে চৌম্বক ইলেকট্রনের বেগ দেওয়া আছে আমাদের 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 6 মিটার পার সেকেন্ড। 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। এবং এটা আসলে কতটুকু, কোন পুরাটা যখন ঘুরে আসবে তখন সে আসলে কতটুকু অতিক্রম করবে বলো তো? 2πr দূরত্ব, তাই না? তাহলে তার পর্যায়কাল কত? অর্থাৎ এই যে পুরাটা ঘুরে আসার সময়কাল কত বলো তো? টি ইজ ইকুয়ালস টু, আমরা জানি কি? আমরা জানি সমবেগে থাকা কোনো বস্তুর, সমবেগে থাকা কোনো বস্তু অর্থাৎ ভিটি, এস ইজ ইকুয়ালস টু ভিটি একটা সূত্র জানছো না সমবেগে থাকা বস্তুর? তো ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এস ইজ ইকুয়ালস টু ভি, ইলেকট্রনের পর্যায়কাল টি ধরলাম, ঠিক আছে? সো এখন এস এর মানটা কত? এস এর মান হচ্ছে আমাদের 2πr, আর এখানে ভি টি, তাহলে টি ইজ ইকুয়ালস টু কত হয়? 2πr ডিভাইডেড বাই ভি। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রনের পর্যায়কাল। এখন কথা হচ্ছে ইলেকট্রনটা পুরাটা ঘুরে আসবে, এখানে আমাদের যে জিনিসটা হিডেন রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তোমরা কি জিনিসটা ধরতে পারছো? তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের হিডেন রয়েছে, ঠিক আছে? সো তড়িৎ প্রবাহটা আমাদের কি করতে হবে? যখন আমরা তড়িৎ প্রবাহটা আসলে বের করতে চাচ্ছি, তো তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদের কি করতে? তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের রেট অফ ফ্লো অফ চার্জ, আই ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ একক সময়ে কতটুকু চার্জ প্রবাহিত হয়। সো আমাদের যেহেতু এখানে একটাই ইলেকট্রন আছে, সো আমরা বলবো ইলেকট্রনের যে চার্জটা ই ডিভাইডেড বাই ইলেকট্রনের পর্যায়কাল টি, ঠিক আছে? যেহেতু এই পুরা পরমাণুটা আমাদের ইলেকট্রন একবার ঘুরে আসতে টি সময় লাগে, তাহলে টি এর মানটা আমরা বসাই দিই। টি এর মান যদি এখানে বসাই তাহলে ই এর মান, ই হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 19 কুলম দেয়া আছে, ঠিক আছে? সো ই বি ডিভাইডেড বাই আমাদের 2πr হয় যদি আমরা টি এর মানটা এখানে প্লেস করি। তাহলে ই কত আমাদের? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু ভেলোসিটি হচ্ছে 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই আমাদের 2π। আর এর মান কত হবে? দেখো আর এর মান দেওয়া আছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 10 মিটার। অ্যাংস্ট্রমে দেওয়া আছে, আমরা মিটারে প্রকাশ করে নিয়েছি। তাহলে এই আই এর মানটা আমাদের কত আসবে? আই এর মানটা কত আসবে? দেখো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 বসাই, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? তো 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কত আসে? 2π ইন্টু 0.5 ইন্টু নেগেটিভ 10। তাহলে আমাদের মান আসে 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 3 অ্যাম্পিয়ার। সেই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তো এখন আমরা চৌম্বক ক্ষেত্র পাই নাই, তো চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে বের করা যায়? চৌম্বক ক্ষেত্রের মান আমরা অলরেডি বের করা শিখছি।
এরকম আবদ্ধ তার বা বৃত্তাকার তারের ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 2π a, তাই না? সো মিউ নট আই ডিভাইডেড বাই 2π a, তাহলে আমাদের 4π সো 1.12 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার আমরা তড়িৎ প্রবাহ পাইছি। তাহলে আমাদের বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2π a, তাহলে 4π ইন্টু 10⁻⁻7, আই এর মান কত পাইছি 1.12 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, বা 1.12 ইন্টু 10⁻³ এটা মিলি অ্যাম্পিয়ারও লেখা যায়। ঠিক আছে, সো মিলি অ্যাম্পিয়ার দিয়ে আমরা কাজ করবো না, আমরা এসআই ইউনিট দিয়ে হিসাব করবো। 2π আর এ এর মান কত, এ আর আর একই জিনিস, ঠিক আছে। সো 0.5 ইন্টু 10⁻⁻10, তাহলে এটার মান আমাদের কত আসে 4 ইন্টু 3.1416 ইন্টু 10⁻⁻7, ঠিক আছে। কিন্তু আমাদের আছে 1.12 10⁻³ ডিভাইডেড বাই 2π to 0.5 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে। তাহলে 4.48, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান, 4.48 টেসলা আমরা লিখতে পারি, 4.48 টেসলা। সো এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার। বুঝে গেছে? তাইলে তাহলে 4 নাম্বার ম্যাথ গেল। তারপরে আমাদের 5 নাম্বার ম্যাথ দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 40। তাহলে আমাদের কত দেওয়া আছে বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, n ইজ ইকুয়ালস টু 40। ব্যাস কত দেওয়া আছে, ব্যাস ডি ইজ ইকুয়ালস টু যদি 320 মিলিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই 2, তাহলে 160 মিলিমিটার, যেটার মানে হচ্ছে কি 160 ইন্টু 10⁻³ মিটারে কনভার্ট করলে আমাদের আসে 160 ইন্টু 10⁻³ মিটার। কুণ্ডলিতে কত মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে 300 মিউ ওয়েবার পার মিটার স্কোয়ার বা মিউ টেসলা চুম্বক প্রাবল্য সৃষ্টি হবে, ঠিক আছে। সো 300 মিউ ওয়েবার পার মিটার স্কোয়ার বা মিউ টেসলা, মিউ বলতে এখানে মাইক্রো টেসলা বুঝাইছে, ঠিক আছে। সেই জিনিসটা একটু খেয়াল করে দেখো, এখানে মাইক্রো ওয়েবার পার মিটার স্কোয়ারের কথা বলছে, বা মাইক্রো টেসলা। মাইক্রো মানে এই মাইক্রো সাইনটা যখন দেওয়া থাকবে সেটা হচ্ছে 10⁻⁻6, ঠিক আছে। সো মাইক্রো ওয়েবারের কথা বলছে এখানে। সো চুম্বক প্রাবল্য সৃষ্টি হবে যদি কত মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে। তাহলে একটু দেখো চিত্রটা আঁকি। এই হচ্ছে আমাদের বৃত্তাকার তার কুণ্ডলী, যার পাক সংখ্যা হচ্ছে আমাদের দেওয়া আছে n ইজ ইকুয়ালস টু 40, ঠিক আছে। n ইজ ইকুয়ালস টু 40 দেওয়া আছে। তাহলে এই বৃত্তাকার তার কুণ্ডলী আমরা হচ্ছে কেন্দ্রে তড়িৎ প্রবাহ বের করব। বৃত্তাকার তার কুণ্ডলীর তড়িৎ প্রবাহটা আমাদের বের করতে হবে, আই এর মান। তাহলে অলরেডি দেখো সব কিছুই দেওয়া আছে আমাদের, আর ইজ ইকুয়ালস টু এ, সেটার মানও দেওয়া আছে আমাদের 160 ইন্টু 10⁻⁻³ মিটার। তাহলে আই এর মান কত হবে এখানে, বি ইজ ইকুয়ালস টু আমাদের কত হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2π a, ঠিক আছে। সো মিউ নট আই ডিভাইডেড বাই 2π a, যেখানে আমাদের মিউ নট হচ্ছে 4π ইন্টু 10⁻⁻7। আচ্ছা দাঁড়াও, আগে একটু কনভার্ট করে নিই। এই সূত্রটা থেকে কি কনভার্ট করা যায় আমাদের, আই এর দিকে নিয়ে নিয়ে, আই মানে তড়িৎ প্রবাহ যেটা আমরা বের করব 2π। আচ্ছা এটার সাথে আমাদের পাক সংখ্যা গুণ দিতে হবে। সো 2π a বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মিউ নট ইন্টু এন, ঠিক আছে। তাহলে আই এর মানটা আমরা বের করবো 2π, এর মান হচ্ছে আমাদের কত 160 ইন্টু 10⁻⁻3 ইন্টু হচ্ছে আমাদের বি এর মান কত, বি এর মানটা আমাদের দেখো একটু, বি এর মানটা হচ্ছে 300 মাইক্রো ওয়েবার পার মিটার স্কোয়ার, মানে 300 ইন্টু 10⁻⁶ ওয়েবার পার মিটার স্কোয়ার আসলে দেয়া আছে। সো 300 ইন্টু 10⁻�6, ঠিক আছে, এত ওয়েবার পার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিউ নট হচ্ছে আমাদের 4π ইন্টু 10⁻�7 ইন্টু আমাদের এন বা ভাগ সংখ্যা কত 400। সো আমরা এই ম্যাথটা দেখি তাহলে, 2π ইন্টু 160 ইন্টু 10⁻⁻3
300 into 10 to the power negative 6, 4 pi into 10 to the power negative 7, into 40। তাহলে কত আসলো আমাদের 6, ঠিক আছে। সো কত আসবে, তড়িৎ প্রবাহ আসবে 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। অনেক ইজি অ্যান্সার আসলো এটাতে, তড়িৎ প্রবাহ আসবে 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে 5 নাম্বারটা আমাদের গেল। তারপরে 6 নাম্বার দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর আমাদের ব্যাসার্ধ বলছে 0.1 মিটার, এর মধ্য দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্র থেকে এক্স ইজ ইকুয়ালস টু 0.1 মিটার দূরত্বে কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। দেখো সবচেয়ে শেষ যে আমাদের ডিরাইভেশনটা ছিল, কঠিন ডিরাইভেশন, সেটার উপরে ম্যাথ হচ্ছে এটা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বৃত্তাকার তার কুণ্ডলীটা, যেটা হচ্ছে অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান আমাদের বের করতে হবে। সো এই হচ্ছে আমাদের বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, 0.1 মিটার, তাই না। সো এটার ব্যাসার্ধটা আমরা বড় হাতের আর দিয়ে ধরছিলাম, সো এখানে বড় হাতের আর দিয়ে ধরবো, আর হচ্ছে এটার ব্যাসার্ধ যেখানে 0.1 দেওয়া আছে। সো এটার থেকে আমাদের হচ্ছে এখানে একটা পয়েন্টে এক্স ইজ ইকুয়ালস টু কত, 0.1 মিটার ডিস্টেন্সে আমাদের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। যেহেতু আমরা ডিরাইভেশন করে আসছি, এখানে আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো, এখানে আমরা কোনো কঠিন কিছু করব না। সো এখানে পাক সংখ্যা দেওয়া নাই। সো কুণ্ডলীর ব্যাসার্ধ কত হবে, কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 0.1 মিটার, যেটা হচ্ছে আমাদের আর এর মান। তারপরের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়েছে, যেটা হচ্ছে আই এর মান, ঠিক আছে। তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের আই। সো এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে কুণ্ডলীর কেন্দ্র থেকে এক্স ইজ ইকুয়ালস টু 0.1 মিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিই, বি ইজ ইকুয়ালস টু আমাদের কত, মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের 2 ইন্টু বড় হাতের আর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এন ছিল, যেখানে এন এর মান হচ্ছে আমাদের এখানে 1, ঠিক আছে। এন এর মান একটা লুপ যেহেতু আছে, কিছু না থাকলে, এন এর মান দেওয়া না থাকলে এন এর মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে। তাহলে মিউ নট হবে হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 7। আই এর মান কত, আই আমাদের দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 3 অ্যাম্পিয়ার। আর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কত, 0.1 মিটার ডিস্টেন্সে আছে না। তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিটার, তাহলে ব্যাসার্ধ 0.1 এটার উপরে হোলি স্কোয়ার হবে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 0.1 এটার হোলি স্কোয়ার প্লাস আমাদের এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার হচ্ছে 0.1 এর স্কোয়ার, ব্যাসার্ধ 0.1, আবার কেন্দ্র থেকে 0.1 মিটার দূরত্বেই বলছে। সো এটা পুরোটার উপরে আমাদের কত হবে, 3/2। সো এই ইয়াটা করে দেখি আমরা কত আসে। তাহলে আমাদের ফার্স্টে দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 7 ইন্টু হচ্ছে আমাদের 100 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 3, 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1 স্কোয়ার প্লাস আমাদের 0.1 এর স্কোয়ারই আছে, যেহেতু আমাদের এক্স আর আর এর মান সেম, এটার পাওয়ার হবে 3 ডিভাইডেড বাই, ঠিক আছে। সো আসতেছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 7। দেখো তাহলে চৌম্বক ক্ষেত্রের মান আসতেছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 7 এত টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার সেম, সো এত টেসলা। এই চ্যাপ্টারে বায়োট-সেভার্টস ল এর ম্যাথগুলা। সো এই 6টা ম্যাথ করলে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি কনসেপ্টের ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে দিবা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।